না এটাও মাইক ঝাড় সব একরকম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, লাভ পাখ সহ বিভিন্ন ধরনের পাখি, দেশি বিদেশি পাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে কিছু কোয়েল পাখি কিনবো করে কেনা হচ্ছে না। তো আজকে দোহারের যে জয়পাড়া বড় বাজারটি আছে, আমরা সেখানে চলে আসলাম কিছু কোয়েল পাখি কেনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাজারে আপনি কোয়েল পাখির পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি হাঁস, মুরগি, তিতির পাখি, কোয়েল পাখি সহ গরু, ছাগল ও বিভিন্ন ধরনের পশু পাখি পেয়ে যাবেন এই বাজারে। ডিম দিব কয়দিনে? রানিং চলতেছে। রানিং কতদিন দিতে পারে এটা? না তারপরে আপনারা করতে পারেন না, আপনারা এগুলো বিক্রি করেন, আর এগুলো 1 মাস সময় লাগবে না? কিনলেন না? কিনলেন বিক্রি করবেন কত করে? 3,000। 3,000। তো হাঁস কত নিছে? 1200 টাকা। এক একটা 1200 না দুইটা 1200? দুইটা 1200। আচ্ছা ঠিক আছে। লবণের পাহাড়, লবণের পাহাড়। মুরগির বাচ্চা কত করে? তুমি কোনটা কোনটা কিনছো? কত করে নিছে? 160 টাকা পিস। এটা কি কি আছে মুরগি? এটা টাইগার মুরগি। বাসায় পালবা তাই তো? ভাই হাঁসের দাম কত পড়লো? 700। কত করে? 150 টাকা। 150 টাকা করে। ডিম দিব কয়দিনে পরে? 1 সপ্তাহে ডিম দিব? শিওর? তুমি প্রতিদিন থাকো এই জায়গা? হ্যাঁ, ক্যামেরা করতেছি কিন্তু। কত করে রাখবি? 100 করে দিবেন। কম রাখবা না? আমিও নিবো তো, আমিও নিবো। 100 করে 100 করে রাখো। ছোট ছোট ওইগুলো তো এমনই সাইজ দেখলাম ভাই। আরে খাঁচার দাম কেমন পড়বো? এটা মাইকেও কইতেছে না, এটা পাঁচা একটু বড়। হ্যাঁ, এটা মাইকেও চান্স আছে। এটা কি পুরুষ? এটাও মাইকে, এদেরও মাইকে। সেটা পাঁচা একটু বড় হচ্ছেন, এই দেখছেন? কিন্তু পুরুষ। এটা পুরুষ, এটা পুরুষ পুরুষ না, এটাও মাইক ঝাড়। সব একরকম ডিম বাইরে। এটা কি মদ্দা? বুঝি না, আমিও তো বুঝি না। সমস্যা হয়েছে এটা আপনার জন্য। ডিম আছে পাশের মধ্যে, আর এটা এটা এমন থাকবো। আচ্ছা আচ্ছা, মানে এটা থাকবো এই যে ছোট ছোট ইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওজন ওজন আছে। কয়েক চাই, 3-4টাই ভালো সস্তা না। একটু কম রাখবে না? শোনা কয়টা? এটা মাইকা মাইকা লাভ আছে। লাভ থাকে এরকম, কিন্তু এর কি এর এই পাশা দেখে বোঝা যায়।
এই যে যেগুলো ডিম পাড়ে এগুলো পাছা একটু মানে বড় size, ফুল মতো হয়, বড় হয়। এগুলো কিন্তু ডিম পারে না এখন। ঠিক আছে, এরা আবার দরকার। ভালো হবে এটা মাইকা গ্যারান্টি বুঝছো কিন্তু। ওগুলো ডিম পাচ্ছে ওটাতে? আরে ডিম পাড়েন না এগুলো কত করে? 250। তুমি তো বেশি কইতাছো সব। দাঁড়াও ঘুরে গেড়ে আসি, যদি ইয়ে হয় তোমার কাছে আইতাছি। হ্যাঁ, অবশেষে বাজার ঘুরে ফিরে আমরা এই পিসিদের দোকানে আসলাম, কারণ বাজারের অন্যান্য যে পাখিগুলো আছে তার থেকে তুলনামূলকভাবে এদের বাচ্চাগুলো ভালো। আর ওরা আমাকে গ্যারান্টি দিয়েছে যে ভাই 15-16 দিনের মধ্যে যদি আপনি এই পাখি থেকে ডিম না পান তাহলে আপনি পাখি ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন। তো এই কারণেই বিশ্বাসের উপরে এই পাখিগুলো এখান থেকে আমি মোটামুটি 20টার মতো নিলাম। যেহেতু কোয়েল পাখি পালন সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই, যার কারণে অল্প কিছু দিয়েই শুরু করলাম। যদি আমি এর রেজাল্ট ভালো পাই তাহলে আমি তখন একটু বৃহৎ আকারে শুরু করার চিন্তা ভাবনা করবো। ভাই এমন পাখি দিবেন যেন আমি না ঠকি, ঠিক আছে? কারণ হ্যাঁ ইয়ে দেওয়ান লাগবো, নেট দিয়ে দিন না, বুঝলেন? নাহলে এখন ওই হ্যাঁ, কারণ আমাদের ছাড়া আপনারা তো ভালো চিনেন, বুঝছেন? হ্যাঁ, আর আমার কিন্তু এই যে ভাই 20টার সাথে কয়টা মানে ইয়ে ভালো হয়? পুরুষ কম রাখা ভালো, বুঝলেন? এত শব্দ ভালো না তোদের, কারণ পুরুষে কিন্তু ডাকে বেশি। ডাকলেই তো ভালো। তাহলে এগুলো কি মোটামুটি একটাই গেলেন 10 দিন, এখন কয় 15 দিন। আন্দাজে দিয়ে দিলেন না যে পুরুষ মহিলা বুঝবেন কেমনে? হ্যাঁ, 900 টাকা। আজকে আমরা কোয়েল পাখি কিনে নিয়ে আসলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে প্রথম দিনেই এই কোয়েল পাখিতে একটি লসের সম্মুখীন হলাম। সেটা হলো কি, যখন আমরা এই পাখিগুলো নিয়ে আসি, এই পাখিগুলো নিয়ে আসার সময় কোনো জায়গায় মনে হচ্ছে যে এই পাখি একটা পড়ে গেছে, একটা পড়ে গেছিল, একজন রিক্সাওয়ালা একটা আমারে ফেরত দিচ্ছে, কিন্তু আরেকটা হয়তো বা তাদের চোখে পড়ে নাই, এমন কিছু হতে পারে। তো আমার একটা পাখি এখানে কম, তো যেহেতু এই জায়গায় একটা ট্রে থাকে, এই ট্রেটা ভুলে ওই দোকানে ফালাই থুয়ে আসছি। তো এই ফেলে রেখে আসার কারণে আপাতত এই যে নিচে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে রাখছে, যেন ময়লাটা পড়লে এই কাগজে জমে। তো আমি বিকালের দিকে যা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুন্দরভাবে এই পাখিগুলো লালন পালন করতে পারি। আর আমার ভিউয়ার্সদের কারো যদি এই কোয়েল পাখি লালন পালনের বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।